কল্পতরু দিবস উপলক্ষে হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে কম্বল ও মশারি বিতরণ। আজ কল্পতরু দিবস এবং শুভ নববর্ষ 2024। বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে কতুলপুর গ্রামীণ হাসপাতাল ও জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রামকৃষ্ণ ভাবধারায় এই প্রতিষ্ঠানের সম্পাদক বিকাশ পালোধির তৎপরতায় 62 জন রোগীকে তুলে দেওয়া হয়েছে কম্বল, মশারি ও ফলের প্যাকেট। জানিয়ে খুশি দুই হাসপাতালের রোগী সহ রোগীর আত্মীয়। বাদ পড়েননি কতুলপুর বর্তমান বিএমওএইচ ও প্রাক্তন বিএমওএইচ। তবে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ অনুপস্থিত ছিলেন জয়পুর বিএমওএইচ। কিন্তু জয়পুর ও কতুলপুর হাসপাতালের মেডিকেল কর্মীরা যেভাবে এই সামান্য জিনিস প্রদানে মানুষের সেবায় সাহায্য করেছেন তা মানবতার জ্বলন্ত দৃষ্টান্ত। এদিন দুটি হাসপাতালে ঘুরে ঘুরে কম্বল, মশারি ও ফলের প্যাকেট বিতরণ করেন আশ্রমের একনিষ্ঠ সদস্য শ্রী চয়ন পালোধি, হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির প্রবীণ সদস্য তুষারকান্তি চক্রবর্তী সহ একাধিক সদস্য বলেই খবর। আন্তর্জাতিক স্তরে আজ নতুন বছর উদযাপন করতে শতব্যস্ত ট্রিলিয়ন অধিক মানুষ। কেউ পিকনিক করতে ব্যস্ত, কেউ পর্যটক সেজে বিভিন্ন জায়গায় ঘুরতে ব্যস্ত। আর এর মধ্যেই সকলকে অবাক করে প্রতি বছরের মতো এবারও এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি মানব সেবায় নিয়োজিত হয়ে প্রমাণ করল মানবতা বেঁচে আছে। চয়ন পালোধি জানান, আমরা 7 বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এই সেবা দিয়ে চলেছি। চলুন এই আশ্রমের একনিষ্ঠ সদস্য শ্রী চয়ন পালোধি ও কতুলপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কি বললেন, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। নমস্কার, আমার হিজলডিহা আশ্রমের তরফ থেকে সকলকে শুভ নববর্ষের এবং এই কল্পতরু দিবসের শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই করে আসছি যে আমাদের ঠাকুরের কথা অনুযায়ী জীবজ্ঞানে জীবসেবার আদর্শে আমাদের প্রতিষ্ঠান অনুপ্রাণিত। তাতে করে আমরা 1 জানুয়ারি কল্পতরু দিবসের আজকে আমরা দীর্ঘদিন যাবৎ করছি যে আমাদের কতুলপুর যে গ্রামীণ হসপিটাল এবং জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যারা অ্যাডমিশন থাকে যেসব রুগীরা, তাদের শীতবস্ত্র, মশারি এবং ফলের প্যাকেট তাদের উপহার হিসাবে দেওয়া হয়েছে আশ্রমের তরফ থেকে। কতুলপুর গ্রামীণ হসপিটালে 39 জন ছিল, আর এখানে ছিল 21 জন, মোট 65 হচ্ছে। আমাদের মোটোটা এরকম যে আমরা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত। আমরা স্বামীজির জীবজ্ঞানে সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজটা করছি। আমাদের প্রতিষ্ঠানে 40 বছর পূর্তি চলছে। এটা আমার 7 বছর, গত 6 বছর হয়েছে, এবছর মিলে 7 বছর হচ্ছে। শারীরিকভাবে বার্তা তারা যেন ঠাকুমা স্বামীজি ভাবাদর্শে অনুপ্রাণিত হয় এবং আশ্রমে যোগাযোগ করে আসে। আমাদের বিদ্যালয় আছে যেখানে নার্সারি 1, নার্সারি 2 এবং স্ট্যান্ডার্ড 1 থেকে 8 অবধি পড়ানো হয়। প্রায় 300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখন নতুন অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন শেষ তারিখ আমাদের জানুয়ারি 10 তারিখ পর্যন্ত। আগামী 7ই জানুয়ারি আমাদের একটি মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের শিওর সারদা মঠের মাতাজি এবং দক্ষিণেশ্বরের নিবোধক পত্রিকার রেডিওর মাতাজি। আমরা চাই যে সকল মায়েরা, জয়পুর কতুলপুর এলাকার যা মায়েরা এসে এই সম্মেলনে উপস্থিত হন। আমার নাম চয়ন পালোধি, আমি এই হিজলডিহা আশ্রমের একজন কর্মী। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সুপ্রভাত জানাই। ওনারা হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি ওনারা প্রতি বছরই 1 জানুয়ারি বিশেষ দিনটিতে কল্পতরু দিবসে ওনারা আসেন এবং উনি যেরকম বললেন আমাদের ঠাকুর রামকৃষ্ণের কথা মতো ওনারা শিবজ্ঞানে জীবেদের এই যে সেবা করে থাকেন প্রতি বছর, এবং সামান্য উপহার স্বরূপ এই শীত বস্ত্র, মশারি, একটু মিষ্টান্ন এইসব ওনারা প্রতি বছরই তুলে দেন। আমি কতুলপুরে এই গ্রামীণ হাসপাতাল এর তরফ থেকে এবং সমস্ত আমাদের স্টাফ যারা আছে সবার পক্ষ থেকে ওনাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হ্যাঁ, অবশ্যই পৃথিবীর বৃহত্তম তীর্থস্থান হাসপাতাল, অবশ্যই ওই দেবীগণ অবশ্যই ও এক পায়ে ঠেঙে দিয়ে আমাদেরকে সুস্থ করে তুলছে, ওনাদের হয় অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আমার কিছু ধন্যবাদ। আমাদের এখানেই পাশাপাশি হিজলডিহা আছে, হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি, একটি রামকৃষ্ণ আশ্রম। আজকে একটি বিশেষ দিন, যেমন আন্তর্জাতিক আজকে নববর্ষ, সেরকম আমাদের রামকৃষ্ণ দেব তিনি আজকে কল্পতরু হয়েছিলেন। কল্পতরু হয়ে তিনি মানুষের কল্যাণের যা কিছু মনোবাসনা পূর্ণ করেছিলেন। তা আমরা সেই তার নামের প্রতিষ্ঠান থেকে এসেছি। তার উদ্দেশ্য যে সব জীবকে, বিশেষ করে মানুষকে দেবতা জ্ঞানে পুজো করা। তো আমরা সেই জন্য আজকে এসেছি। আপনারা যারা এখানে আছেন, আজকে যারা রোগী হিসাবে ভর্তি হয়েছেন, আমরা আপনাদেরকে প্রত্যক্ষ দেবতা হিসাবে আমরা দেখছি, বা যারা মায়েরা আছেন তাদেরকে প্রত্যক্ষ দেবী হিসাবে দেখছি।
আমরা আমাদের সামান্য পূজার উপহার আমাদের দিচ্ছি। এটা আমরা দিচ্ছি না, এটা ঠাকুরই আমাদের মাধ্যমে আমাদের কাছে এটা পৌঁছে দিচ্ছেন। আপনারা যদি সেটা আনন্দে গ্রহণ করেন, খুশি মনে গ্রহণ করেন এবং ব্যবহার করেন, তাহলে আমাদের পূজাটা সার্থক হবে। আর আপনারাও যদি ভাবেন যে এটা শ্রী শ্রী ঠাকুরই আমাদের মাধ্যমে ঠাকুরই আপনাদেরকে এই উপহারটা দিচ্ছেন, তাহলে আপনারাও মানে শারীরিক মানসিক সব দিক দিয়ে আপনাদেরও উপকার হবে। আমাদের মধ্যে আগে আছেন ডাক্তারবাবু আছেন, এখানে দিদিরা আছেন, সোমনাথ আছে। হ্যাঁ, আপনারা যদি আনন্দ সহকারে এটা নেন, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। আমাদের একটা মশারি আছে, কম্বল আছে, আর একটু ফল মিষ্টি প্যাকেট